আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকে একটি খুশি সংবাদ নিয়ে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য আজকে একটি সুখবর হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তো যারাই অ্যাপ্লিকেশন করতে চান বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের জন্য আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখন আমি চলে আসলাম তাদের যে ওয়েবসাইটটি আছে সার্কুলারের, সেই সরাসরি ওয়েবসাইটে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন, সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে, এই মূল মন্ত্র নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসতেছে। তো সার্কুলারটি হলো 94তম ভিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। তো যোগ্যতার ক্ষেত্রে যেটি আছে সেটি হচ্ছে, প্রথমে আসা যাক বয়স 1 জুলাই 2025 তারিখ 16 বছর হতে 21 বছর এর ভিতরে থাকতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 হতে 23 বছর, অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন তাদের জন্য 18 হইতে 23 বছর পর্যন্ত বয়স সীমা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে যোগ্যতা ন্যূনতম। পুরুষ প্রার্থীদের জন্য শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ 1.63 মিটার, 5 ফিট 4 ইঞ্চি। ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীদের জন্য 54 কিলোগ্রাম, অর্থাৎ 120 পাউন্ড। বুক থাকতে হবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা থাকতে হবে 5 ফিট 1 ইঞ্চি, ওজন থাকতে হবে 100 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেল অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে, অথবা ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনাদের জন্য খুবই একটি ভালো সুখবর 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য, অর্থাৎ 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই এইচএসসি পরীক্ষায় জিপিএ 5.00 এবং ও লেভেলের পরীক্ষায় 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড সমমান ফলাফল থাকতে হবে। বুঝতেই পারছেন যে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, যাদের জন্য সুযোগ দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীগণ 2024 সালের, তারা কিন্তু এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পয়েন্ট পেলেই কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটিতে অ্যাপ্লাই করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত। জাতীয়তা অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক, পুরুষ ও মহিলা। অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিনড আউট অথবা 2বার প্রত্যাখ্যাত, 1বার স্ক্রিনড আউট এবং 1বার প্রত্যাখ্যাত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো অযোগ্যতা আসা যাক, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না। সেনা নৌ ও বিমান বাহিনী পালিত মেডিকেল বোর্ড
প্রতিজ্ঞ অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2/5 ডাপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1/0 ডাপ্টারের বেশি। প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। লেসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। অর্থাৎ 3 মাস যদি অতিবাহিত হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন এটা আপনারা দেখে নেবেন যে কিভাবে আবেদন করতে হয়। নির্বাচন পদ্ধতি আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। তারপর আমি বলে দিচ্ছি, প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 17 অক্টোবর 2024 হতে 7 নভেম্বর 2024 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনার যেদিন পরীক্ষা থাকে সেদিন যদি আপনি কোনো কারণে অনুপস্থিত থেকে থাকেন তাহলে কিন্তু তারা একটি সুযোগ দিয়েছে যে আপনি অন্য কোনো দিন যদি পরীক্ষা থাকে তাহলে কিন্তু আপনি সেই পরীক্ষায় অ্যাটেন্ড হতে পারবেন, অর্থাৎ উপস্থিত হতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্র জানতে হবে। অবশ্যই আপনারা জেনে নেবেন যে কবে পরীক্ষার তারিখ, আপনার কবে পরীক্ষার তারিখ হতে পারে বা কবে পরীক্ষার তারিখ হবে এটি আপনারা জানে নেবেন। তো এখন আসা যাক যে আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হলো 15 আগস্ট 2024, আবেদন শেষ হলো 19 অক্টোবর 2024। অর্থাৎ অনেক লম্বা একটি সময়ের ভিতরে আপনারা আবেদন করে নেবেন এবং আপনারা একটু কষ্ট করে ওই যে পরীক্ষার ইগুলোর কথা মনে রাখবেন। এটিতে এখন আছে যে লিখিত পরীক্ষায় প্রাথমিক নির্বাচন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ক সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় আগামী 15 নভেম্বর 2024 শুক্রবার তারিখ 9 ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2024 মাসে 1 সপ্তাহে জানানো হবে। এই ওয়েবসাইটে জয়েন বাংলাদেশ আর্মি মেল বিডি এই ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এই ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখে আসবেন। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আইএসএসবি পরীক্ষা দিয়ে আছে এগুলা। ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ভিডিওটি আর বড় করতে চাই না। আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওতে বলা কথা যদি আপনি বুঝতে না পারেন, কোনো একটি বিষয় যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ডিফেন্স রিলেটেড চাকরির খবর পেতে এবং ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পর কোনো ভিডিওতে।